দেখো বাবা, আমরা এত কথা শুনতে চাই না। তুমি আমাদেরকে সংসারের দায়িত্ব বুঝাই দিবা কিনা বলো। আমরা দুজন সুস্থ সবল মানুষ থাকা সত্ত্বেও তুমি কিনা এমন এক লোকের কাছে সংসারের দায়িত্ব বুঝাই দিছো যে নাকি ঠিক মতো চোখে দেখতে পায় না, অন্ধ মানুষ। হ বাবা, মেজো ভাই তো ঠিকই বলছে। আমরা এখন পড়াশোনা করে শিক্ষিত হয়েছি, সংসারের দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত হয়েছি। আর তুমি আমাদেরকে রাইখা সেই অন্ধ বড় ভাইয়ের দায়িত্ব দিয়ে রাখছো, তার কাছে বারবার টাকা পয়সা চাইতে আমাদের লজ্জা করে। ও, তোমরা তাহলে সংসারের দায়িত্ব বুঝা চাইতেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমাদেরকে আমি সংসারের দায়িত্ব বুঝাই দিব, কিন্তু সংসারের দায়িত্ব বুঝাই দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা পরীক্ষা করবো। যদি তোমরা এই পরীক্ষা পাস করতে পারো তাহলে তোমাদের সংসারের দায়িত্ব বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই। তোমার সব ধরনের পরীক্ষায় আমরা দিতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের একটাই দাবি, আমরা দুইজনে সংসারের দায়িত্ব বুঝা পেতে চাই। হ হ বাবা, আমরা তোমার প্রস্তাবে রাজি আছি, আমরা তাও সংসারের দায়িত্ব বুঝা পেতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমরা এনে একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। দেখো বাবারা, এখানে দুইটা হীরার টুকরা আছে, একটা আসল আর একটা নকল। তোমাদের মধ্য থেকে এখানে বের করতে হবে কোনটা আসল কোনটা নকল। যদি তোমরা বের করতে পারো তাহলে তোমাদেরকে সংসারের দায়িত্ব বুঝাই দেওয়া হবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এটা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে, তুমি আমাদের কাছে দাও, আমরা পরীক্ষা করে আনতেছি। আয় চল। ভাই, আপনারা যে হীরা দুটা নিয়ে আসছেন আমাদের দোকানের সকল মেশিন দিয়ে চেক করা শেষ। একবার দুইটাই আসল দেখাইতেছে, আবার দুইটাই নকল দেখাইতেছে। কি বলেন ভাই? বাবা তো আমারে বলে দিল এটার মধ্যে একটা আসল আছে আর একটা নকল আছে, তাহলে দুইটা বারবার একই রকম দেখাবে কেন? ভাই আসলে হয়েছে কি, আপনাদের এই হীরা দুইটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আমাদের দোকানের যতগুলা মেশিন আছে এগুলার কোনোটাই দ্বারা বের করা সম্ভব হচ্ছে না যে কোনটা আসল কোনটা নকল। তাহলে ভাই এখন কি করা যায়? আমাদের তো যে কোনো মূল্যে হোক এটা বের করা লাগবে যে কোনটা আসল আর কোনটা নকল। ভাই আপনারা তো জানেনই পিরোজপুরের ভিতরে আমাদের দোকানটা সবচাইতে বড়। যেহেতু আমাদের দ্বারা এটা সম্ভব হলো না যে কোনটা আসল কোনটা নকল, তাহলে আমার মনে হয় না আরো কোনো দোকানদার পারবো। আপনারা এক কাজ করেন, আগামীকালকে শহর থেকে আমার এক বন্ধু আসবো, ডায়মন্ডের ব্যবসা করে, ওর এই বিষয়ে অভিজ্ঞতা আছে। আপনারা ওর কাছে যাইয়েন, হয়তো সে বের করে দিতে পারে কোনটা আসল কোনটা নকল। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মারুফ, মানি ব্যাগটা তো ভুলে বাসায় রেখে আসছি। এখন তো এইখানে যেহেতু কাজ হলো না, কাছে তো টাকাও নাই। তুই এক কাজ কর, ভাইয়ার দোকানে যা, দোকানে গিয়ে কিছু টাকা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা চল। মারু ভাই সস। ভাই তুমি না অন্ধ, চোখে দেখতে পাও না, তাহলে তুমি বুঝলা কেমনে আমি দোকানে আইছি? হ্যাঁ ভাই, তুই আমার ছোট ভাই না, তোর শরীরে গ্রান শুকে আমি বুঝতে পারি যে আমার ভাই আইছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই আমার কিছু টাকা লাগতো, সেই জন্য দোকানে আসছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, নিয়ে যা। বাবা, তুমি এই কেমন ডায়মন্ড আমাদেরকে পরীক্ষা করার জন্য দিছো? মেশিনের ভেতর উঠাইলে পরে একবার দুইটাই আসল দেখায় আর একবার দুইটাই নকল দেখায়। যেখানে দক্ষ লোকেরাই বুঝতেছে না কোনটা আসল কোনটা নকল, সেখানে আমরা কিভাবে বুঝবো? বাবারে, তোমরা পরীক্ষা কেমনে পাস করবা সেটা তোমরাই ভালো জানো। তোমরা সংসারের দায়িত্ব বুঝা চাইছো, তোমরা যদি পাস করতে পারো আমি তোমাদের সংসারের দায়িত্ব বুঝাই দিব। এখন তোমরা কেমনে পরীক্ষা করে আসল ডায়মন্ড বের করবা সেটা তোমরাই ভালো জানো। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা যে কোনো মূল্যে হোক এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে তোমার কাছে আসবো। তবু আমরা সংসারের দায়িত্ব নিয়ে ছাড়বো, আর আমরা এই সংসারের দায়িত্ব আর এই অন্ধ লোকের কাছে আর বেশি দিন দিয়ে রাখবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমিও চাই এই সংসারের দায়িত্ব তোমরাই বুঝে নাও। আর কতদিন ওই অন্ধ লোকটার ঘাড়ে এই সংসারের বোঝা চাপিয়ে দিয়ে রাখবো? আচ্ছা ঠিক আছে বাবা, আমরা তাহলে যাইতেছি আবার পরীক্ষা করতে। আয় চল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমার বন্ধু আবু তাহের ঠিকই বলছে। আসলে হয়েছে কি ভাই, আমি তো বাড়িতে আসছি বিশেষ একটা কাজে। আমার যে মেশিন গুলো আছে সেগুলো তো আমি নিয়ে আসি নাই, সেগুলো সব ঢাকায়। এখন আপনাদের হিরেগুলো যদি আমার পরীক্ষা করতে হয় তাহলে নিয়ে যেতে হবে ঢাকা, আর এটা পরীক্ষা করতে 5-7 দিন সময় লাগবে। না না ভাই, আমাদের হাতে এখন এত সময় নাই। আমাদের বাবা আমাদেরকে শর্ত দিছে, প্রত্যেকদিন বেলা ডোবার আগে এই হীরাগুলো আমার বাবার হাতে জমা দিতে হবে। তাহলে ভাই আমার কিছু করার নাই।
আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে হীরাগুলা দেন, আজকের মতো আমরা উঠি। যদি আবার কখনো প্রয়োজন হয় তাহলে আপনার কাছে আমরা যাব। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আমাদেরকে সংসারের দায়িত্ব দিবা না সেটা ভালোভাবে বুঝিয়ে বললেই হয়। অযথা কেন আমাদেরকে এই হয়রানির মধ্যে ফেলেছো তুমি? তুমি যে আমাদেরকে পরীক্ষা করার জন্য 2টা হীরা দিছো, এই 2টার মধ্যেই তো সমস্যা আছে। বাবারে, আমি তোদেরকে হয়রানি করতে যাব কেন? আমি তোদেরকে বলছি না এই 2টা ডায়মন্ডের মধ্যে একটা আসল আছেই, আর এটা তোরা বের করতে পারতেছিস না। এটা তোদের ব্যর্থতা। কিসের ব্যর্থতা? তুমি আমাদেরকে ইচ্ছা করে এমন পরীক্ষা দিছো যাতে আমরা খুঁজে বের করতে না পারি। বাবা, এখন আর আমার বোঝার বাকি নাই। তুমি সমস্ত সম্পত্তি বড় ভাইয়ের নামে লিখে দিবা আর আমাদের দুজনকে বঞ্চিত করার ধান্দা করতেছো। বাবারে, তোরা আমার ভুল বুঝিস না। তোদেরকে আমি একটা পরীক্ষা দিছিলাম, এই পরীক্ষায় তোরা পাশ করতে পারলি না। তাহলে তোরা আমার এত বড় সম্পত্তির দায়িত্ব নিয়ে এই সম্পত্তি তোরা কেমনে রক্ষা করবি? সহজ মানে? এটা কেমনে সহজ হলো? তুমি কি জানো এটা আমরা মেশিনে পরীক্ষা করছি, মেশিনে ধরতে পারতেছে না। আর তাছাড়া আমরা দুজন সারাটা দিন যাবত মধুপুরের বড় বড় কারিগরের কাছে গেছি, তারাও এটা ধরতে পারতেছে না। তাহলে এটা কেমনে সহজ হলো? এটা সহজই তো। এটা তো যে কোনো একটা অন্ধ মানুষই বলে দিতে পারবো কোনটা আসল আর কোনটা নকল। অন্ধ মানুষ বলে দিতে পারবো মানে? হ্যাঁ, তোদের বিশ্বাস হইতেছে না? এক কাজ কর, তোরা তোদের বড় ভাইয়ের কাছে যা, দেখবি তোদের বড় ভাই বলে দিব এখানে কোনটা আসল আর কোনটা নকল। আচ্ছা ঠিক আছে, দেও দেখি কেমনে পায় বড় ভাই। এই চল, যেখানে বড় বড় মানুষই ফেলো না সেখানে আমার বড় ভাই পাবো, অন্ধ মানুষইয়া। এই বুঝলাম না ভাই, এসব কি শুরু করলো? ভাই কি পাগল টাগল হয়ে গেল নাকি? আমরা এত বড় বড় মেশিন দিয়ে চেক করলাম, তারপরও ধরতে পারলাম না কোনটা আসল আর কোনটা নকল। আর ভাই কি করতেছে? রোডের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা কোনো মানুষের কাজ হলো? আর কি আর বলবো, অন্ধ মানুষ যা মন চায় তাই করুক। আলমার মারুফ, এইটাই হচ্ছে আসল হীরা, আর এটা একটা কাজ ধরনি। ভাই তুমি কেমনে বুঝলা এটা আসল হীরা? তুমি কি শিওর? এটা বাবার কাছে নিয়ে যা, বাবাই বইলা দিবনি। আচ্ছা ঠিক আছে ভাই, দেও। আয়। হ্যাঁ, তোদের বড় ভাই ঠিকই ধরছে, এইটাই আসল হীরা। বাবা, আমার মনে হয় তুমি বড় ভাইয়ের আগে বলে দিছিলা। তা না হলে আমরা 2টা ভাই যেখানে সারাদিন যাবত ঘুরে ফিরা বুঝতে পারলাম না যে কোনটা আসল আর কোনটা নকল, সেখানে আমাদের বড় ভাই একজন অন্ধ মানুষ হইয়া 2 মিনিটের মধ্যে কিভাবে ফলাফলটা বের করে দিল। বাবারে, এটাই হচ্ছে আসল পার্থক্য। চোখ থাকলেই সবকিছু দেখা যায় না। তোদের বড় ভাই সেলিম চোখে দেখে না ঠিকই, কিন্তু সে মাথা দিয়ে ভাবে। সে জানে আসল হীরা কখনো রৌদ্রের তাপে গরম হয় না, কিন্তু নকলটা ঠিকই গরম হয়ে যায়। আসলে কি জানোস, তোরা অল্পতে রেগে যাস আর সহজেই ধৈর্য হারা হয়ে যাস। এই জন্যই তোরা আসল হীরাটা খুঁজে বের করতে পারস নাই। তোরা একটা কথা সবসময় মনে রাখিস, আসল হীরা যেমন রৌদ্রের তাপে গরম হয় না, ঠিক তেমনি বুদ্ধিমান মানুষরাও অল্পতেই রেগে যায় না। এবার তোরাই বল, আমার এই বিশাল সম্পত্তির দায়িত্ব নেওয়ার জন্য তোরা যোগ্য না তোদের বড় ভাই যোগ্য? না বাবা, তুমি যা করেছো ঠিকই করেছো। আসলে আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম। প্রকৃতপক্ষে আমাদের বড় ভাই আমাদের এই বিশাল সম্পত্তির দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখে। আচ্ছা ঠিক আছে বাবারা, তাহলে চল। দায়িত্ব শুধু শক্তি দিয়ে পালন করা যায় না, দায়িত্ব পালনের জন্য প্রয়োজন হয় বুদ্ধি, ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত নেওয়া। মনে রাখবেন, চোখে আলো না থাকলেও যার অন্তরে জ্ঞানের আলো আছে সে কখনো অন্ধ নয়।